আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বাদামের হালুয়া তৈরি করেছি। খেতে খুবই মজা হয়েছে। ভিতরটা একেবারেই সফট আছে। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা জুসি হয়ে আছে। খেতে খুবই মজা হয় এভাবে বাদামের হালুয়া তৈরি করলে। আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখা যাক এই বাদামের হালুয়াগুলো আমি কিভাবে তৈরি করেছি। বাদামের হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি 500 গ্রাম বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামগুলো এরকমই খোসাসহ বাজারে কিনতে পাওয়া যায়। এই বাদামগুলো এখন আমি একটি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। আমি এই বাদামগুলো একটু তেলে নেব। লাল খোসাটা উঠিয়ে নেওয়ার জন্যই আমি বাদামটা ভেজে নিচ্ছি, তবে আমি বাদামটা মচমচে করে ভেজে নেব না। 2-1 মিনিটের মতো ভেজে আমি বাদামটা নামিয়ে নেব। বাদামটা একটু কাঁচা কাঁচা থাকবে, তবেই বাদামের হালুয়াটা খেতে ভালো লাগবে। আমি নামিয়ে নিয়েছি। হাত দিয়ে চাপ দিলেই বাদামের খোসাটা উঠে আসছে। আমি এর থেকে আর বেশি ভাজবো না, আমার ভাজা হয়ে গিয়েছে। বাদামের উপরের খোসাটা এখন আমি উঠিয়ে নেব। আমি এভাবে উঠিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে উঠিয়ে নিতে পারেন। হাত দিয়ে ঘষে নিলে উঠে যায়। আমি একটা পাথরের সাহায্যে ঘষে নিচ্ছি আলতো হাতে। আলতো হাতে ঘষে নিলে খোসাগুলো উঠে যাবে, বাদামগুলো গুঁড়ো হবে না। আমি এভাবে সবগুলো বাদামের লাল খোসাটা উঠিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে করলে। আমি সবগুলো খোসা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বাদামগুলো গোটা আছে, খোসাগুলো সবগুলো ঝরে গেছে, বাদামগুলো গুঁড়ো হয়ে যায়নি। এখন আমি এই বাদামগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলো গুঁড়ো করে নেব। আমি একটু দানাদার করে রাখবো। এই যে আমার বাদামগুলো গুঁড়ো হয়ে গিয়েছে। আমি একবারে গুঁড়ো করে নেইনি। একটু গোটা গোটা থাকলে হালুয়াটা খেতে বেশি ভালো লাগে। এভাবে সবগুলো বাদাম আমি গুঁড়ো করে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম বাদাম এভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দানা দানা হয়ে আছে। আমি এখানে কোনো কিছুই মিক্সড করব না, শুধু বাদাম দিয়েই আমি বাদামের হালুয়াটা তৈরি করব। আপনারা চাইলে এখানে সুজি ব্যবহার করতে পারেন। প্রথমে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যানে, আর 1/2 কাপ পানি দিয়ে দিলাম। আমি বাদামের হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি একটু শিরা তৈরি করে নিব। বাদামের হালুয়া তৈরি করার জন্য অবশ্যই শিরা তৈরি করে নিতে হবে। আর বাদামটা আমার আগে থেকে হালকা ভাজা ছিল। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টা তেজপাতা। এখন আমি নেড়েচেড়ে শিরা করে নিচ্ছি। আমি নেড়েচেড়ে শিরা করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাদামের হালুয়াটা খেতে বেশি ভালো লাগবে, ঘ্রাণটা ভালো আসবে। আমি সেজন্য শিরার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আমার এই শিরাটা অলমোস্ট হয়ে গেছে। আমি বেশি শিরা করব না। আমি একটু চামচের সাহায্যে উঠে দেখে নিচ্ছি। হাত দিয়ে একটু আঠা আঠা হলে আমি তখন এখানে বাদামের গুঁড়োগুলো দিয়ে দেব। একদমই শিরা করলে বাদামের হালুয়াটা শক্ত হয়ে যাবে। এখন আমি বাদাম গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এক হাতে দিতে হবে আর এক হাতে নাড়াচাড়া করতে হবে, কোনোভাবেই থামা যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। আমি এখন এভাবে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে জড়ো হয়ে আসছে। কোনোভাবেই নাড়ানো থামা যাবে না। আমি অনবরত নেড়ে নিচ্ছি। যখন বাদামের হালুয়াটা তৈরি হয়ে যাবে তখন একটু জড়ো হয়ে আসবে। এখনও বাদামের হালুয়াটা তৈরি হয়নি, পাতলা হয়ে আসছে। আমি এভাবে নেড়ে নিয়েছি 5-6 মিনিটের মতো। এভাবে নেড়ে নিতে হবে। যখন গা ছেড়ে আসবে ফ্রাই প্যানের, তখনই বুঝতে হবে যে বাদামের হালুয়াটা তৈরি হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বাদামের হালুয়াটা জড়ো হয়ে এসছে, ফ্রাই প্যানটা ছেড়ে দিচ্ছে। এখন আমি হালুয়াটা নামিয়ে নেব। আমার এই বাদামের হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। এর থেকে বেশি নাড়াচাড়া করলে, জাল করলে
হালুয়াটা বেশি শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে অর্ধেক বাদাম গুঁড়ো অর্ধেক সুজি দিয়েও এই কাজটা করতে পারেন, ওটাও খেতে ভালো লাগে। আমি বাদামের হালুয়াটা যে পাত্রে সেট করব সেই পাত্রে আগে থেকেই আমি ঘি দিয়ে ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি গরম গরম ঢেলে দিচ্ছি। গরম গরম এটা সেট করে নিতে হবে, তাছাড়া শক্ত হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি গরম গরম ঢেলে এখানে আমি সেট করে নিচ্ছি। খুব সাবধানে এটা করতে হবে। আমি হাত দিয়ে চেপে দিচ্ছি। এটা খুবই গরম থাকে, একটু সাবধানে এই কাজটা করতে হয়। আমি এখন গরম গরমই কেটে নেব, ঠান্ডা হয়ে গেলে এটা আর কাটা যাবে না। বাদামের হালুয়াটা এখনও গরম আছে। কেটে নেওয়ার আগে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। উপরে ঘি ছিটিয়ে দিলে ঘ্রাণটা ভালো আসে, সেজন্য আমি আবারও ঘি দিয়ে দিলাম। এখন আমি কেটে নেব। এটা খুব তাড়াতাড়ি কেটে নিতে হবে, তাছাড়া কিন্তু পরে কাটা যাবে না। আমি কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এইভাবে সবগুলোই কেটে নিয়েছি। অসম্ভব মজা হয় এই বাদামের হালুয়াটা খেতে, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। গরম থাকা অবস্থাতেই সবগুলো ছুটিয়ে নিতে হবে। একবার বাসায় ট্রাই না করলে আপনি বুঝতেই পারবেন না যে বাদামের হালুয়া খেতে এত মজা হয়, খুবই টেস্টি হয়। বাসার সবাই আপনার প্রশংসা করবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।